কিস্তি সম্পর্কে বিস্তারিত আমাদের ইকো হাবের এই ভাই আপনাদেরকে অবগত করবে কি কি লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা যারা এতদিন অপেক্ষা করতেছিলেন যে অ্যাপেল কিং কবে আপনাদেরকে কিস্তি সুবিধাটা দিবে, তাদের জন্যই মূলত এই হচ্ছে ভিডিওটা। আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। কারণ হচ্ছে অনেক কাস্টমার মার্কেটে আসতেছে, ডকুমেন্ট ছাড়া আসতেছে বা হচ্ছে আ এনাফ কমিউনিকেশন করে আসতেছে না। যার অনেক হ্যাসেল পোনো লাগতেছে। বাট আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, এট লিস্ট আপনি মার্কেটে প্রপার ডকুমেন্টস নিয়ে আসলে আপনার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনি ফোন নিতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে কি বলেন আপনি? আমরা কিছু ক্যাটেগরির কাস্টমারকে আপাতত দিচ্ছি। লাইক আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি যদি হচ্ছে চাকরিজীবী হয়ে থাকেন, আপনি যদি ড্রাইভার পেশার কোনো লোক হয়ে থাকেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি ল্যান্ড ওনার হয়ে থাকেন। আপাতত এই সেক্টরের লোকদেরকে আমরা ভাই দিচ্ছি। সাপোজ আপনি চাকরিজীবী। আপনার অবশ্যই হচ্ছে একটা জব আইডি কার্ড থাকা সবাই লাগবে। লিখে দেন। এট ফার্স্ট আমি আরেকটা কথা বলব, যেটা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের জন্য সিমিলার। প্রত্যেকটা কাস্টমারের হচ্ছে নিজস্ব এনআইডি কার্ড থাকা লাগবে, হার্ড কপি ম্যান্ডেটরি অ্যান্ড হচ্ছে গ্রান্টর আইডি কার্ড থাকা লাগবে। যেটা হার্ড কপি না থাকলেও স্ক্যান কপি বা হচ্ছে ফটোকপি আমরা হচ্ছে গ্রহণ করব যদি হচ্ছে ক্লিয়ার থাকে। সেকেন্ড অফ অল হচ্ছে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনার হচ্ছে জব আইডি কার্ড ম্যান্ডেটরি প্লাস আপনার যদি ভিজিটিং কার্ড থাকে ওকে, না থাকলে সমস্যা নাই। সেকেন্ড অফ অল হচ্ছে আপনি স্যালারি পাচ্ছেন কিসে? এটা একটা ফ্যাক্ট ভাই। অনেকে হচ্ছে দেখা গেল বিকাশের স্টেটমেন্ট নিয়ে চলে আসে হ্যাঁ। বা ব্যাংক নিয়ে চলে আসে। বাট বিকাশ বা ব্যাংকের মাধ্যমে কিন্তু সব কাস্টমার নিতে পারবে না। না, কারণ আমি সেলারি পেয়ে যাচ্ছে ব্যাংকে, সেক্ষেত্রে আমি বিকাশ দিলে হবে না। না। আমি সেলারি পাই বিকাশ, আমি ব্যাংক দিলে হবে না। আমি একজন চাকরিজীবী, আমি যদি সেলারি বিকাশে পাই সেক্ষেত্রে আমি ১৮০ দিনের বিকাশের লং বিকাশে হিস্টরিটা দিব। স্টেটমেন্ট লাগবে। স্টেটমেন্টটা দিব। রাইট? আর যদি হচ্ছে ব্যাংকে পাই সেক্ষেত্রে আমি হচ্ছে ব্যাংকের লাস্ট ৩ মান্থের হচ্ছে স্টেটমেন্টটা স্টেটমেন্ট দিব। লাগবে। সাপোজ আমি বিকাশেও পাচ্ছি না, আমি ব্যাংকেও পাচ্ছি না। আমি একটা নরমাল চাকরি করতেছি। আমি ক্যাশে পাচ্ছি। এটা কিন্তু হয়। হ্যাঁ, মেক্সিমাম লোক অনেকেই ক্যাশ বিকাশও পায়। পায় না, ব্যাংকেও পায় না, সে হচ্ছে ক্যাশে পায়। আপনি যখন ক্যাশে পাবেন, সেই ক্ষেত্রে আপনার যে প্রতিষ্ঠান হইতে পারে, একটা দোকানে চাকরি করেন আপনি, হইতে পারে একটা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করেন। নয়তোবা আপনি ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন। সেক্ষেত্রে আপনি দোকানের প্যাড বা হচ্ছে দোকানের মেমোতে আপনার নাম, ফোন নাম্বার, আপনার এনআইডি নাম্বার, আপনি এত সাল থেকে এত সাল পর্যন্ত চাকরি করতেছেন, মান্থলি আপনি এই টাকা সেলারি পান। এরকম একটা ডকুমেন্টস নিয়ে আসবেন যেখানে ওই দোকান বা কোম্পানি বা অফিসের সিল থাকবে প্লাস সাইন থাকবে। এখানে তা আমার আরেকটা কথা জানার আছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা কি? কিস্তিতে যে আমরা ফোন স্টুডেন্টের দিব, ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আ কিভাবে দিব? লাইক একটা স্টুডেন্ট সে নিতে পারবে। আমরা তার জন্য সুযোগ সুবিধা রাখতেছি। হ্যাঁ, ধরেন আমি একটা স্টুডেন্ট। আমার স্টুডেন্ট আইডি কার্ডটা হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, সেকেন্ড অফ অল হচ্ছে আমার হচ্ছে এনআইডি কার্ড থাকা লাগবে। বয়স হওয়া লাগবে ১৯। থার্ড অফ অল হচ্ছে আমি যে আমার ইউনিভার্সিটি পাচ্ছি কলেজে সেমিস্টার ফি বা ভর্তি ফি বা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ যেই লাস্ট যে ২ টা বা ৩ টা টাকা দিছি, ফি দিছি, এটা স্লিপটা আমার ব্যাংকে টাকা জমা দিলে স্লিপ দিয়ে দেয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আমিও তো হ্যাঁ, এই লাইফ পার করে আসছি। হ্যাঁ, হ্যাঁ, লাস্ট ২ টা ডকুমেন্টস সে নিয়ে আসবে। হ্যাঁ, এরপরে তার আর কোন ডকুমেন্টস লাগবে না। বাকি সবকিছু লাগবে হচ্ছে তার বাবা, মা হচ্ছে ভাত। হ্যাঁ, স্টুডেন্টের গ্রান্টার মাস্ট বি তার বাবা, মা হচ্ছে অথবা তার মা। মা। যদি বাবা চাকরি করে বাবাকে দিবে, বা যদি বাবা ব্যবসা করে বাবাকে দিবে। বা যদি মা চাকরি করে বা মা যদি ব্যবসা করে তাকে দিবে। যদি ব্যবসায়ী বা হচ্ছে চাকরিজীবী হয়। হ্যাঁ, যেমন একটা চাকরিজীবীর জন্য যা লাগতেছে, একটা ছেলে স্টুডেন্ট হিসাবে এপ্লাই করার পরে তার বাবার সেম জিনিসটা লাগতেছে। যদি সে চাকরি করে থাকে। আর যদি সে ব্যবসা করে থাকে সেক্ষেত্রে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স বা আপনার হচ্ছে যদি ট্রেড লাইসেন্স মেয়াদ থাকে অনলি লাইসেন্স ওকে। আর মেয়াদ না থাকলে হচ্ছে দোকানের ছবি, প্রতিষ্ঠানের ছবি। সেক্ষেত্রে আমাদের কিস্তি যে আমরা কিস্তি প্রক্রিয়াটা চালু করছি, বিস্তারিত ভাইজান সবকিছুই বলছে। আমি আমাদের অ্যাপেল কিং এর যেই গ্রাহক আছে, যেই আমাদের ক্লায়েন্ট আছে সবাইকে আমি বলব যে কিস্তি নেওয়ার আগে শুধু আমার না আরো অনেকেই এরকম ভিডিও দিচ্ছে। প্রত্যেকটা স্টেপ ভালো করে জেনে বুঝে শুনে আসবেন। তারপরে আপনাদেরও হয়রানি হবে না, আমরাও হয়রানি হতে পড়ব না। সেক্ষেত্রে অবশ্যই কাগজপত্র যেটা অরিজিনাল ডকুমেন্টস, এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স, টিন যা বলছে ভাইয়া সবকিছুই একেবারে অরিজিনাল কাগজপত্র লাগবে। কেউ যদি মনে করেন যে আপনি অনেক চালাক, ডকুমেন্টস মানে নকলগুলো নিয়ে আসবেন, আসলে আপনার সময়টাই নষ্ট হবে। আপনার সময়টা বেশি নষ্ট হবে। আমাদের আসলে এতটা না। আমরা তো এখানে বইসেই থাকি হয়তো আমাদেরকে আপনারা ০.৫ ঘন্টা সময় নষ্ট করে যেতে পারবেন। বাট আপনারা ঢাকার বাহির থেকে আসবেন, অনেকে দূর-দূরান্ত থেকে আসবেন। আপনাদের সময় বেশি নষ্ট হবে। আমি চাই না আপনাদের ওই সময়টা নষ্ট করে আপনারা একটা দিন বিফলে ফেলান। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইকো হাবের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে একেবারে প্রপার সাপোর্ট দেওয়ার। আপনারাও আমাদেরকে কোন রকম কোন হয়রানিমূলক কাগজপত্র নিয়ে আসবেন না। আমাদেরকে হয়রানি করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।